হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। গরমে টক ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তাহলে আজকে বানিয়ে ফেলুন কাঁচা আমের এমন একটা মজাদার রেসিপি, যেটা একটু মোটা করলে হবে কাঁচা আমের ক্যান্ডি আর পাতলা করলে একদম পারফেক্ট আমসত্ত্ব। বিশ্বাস করুন, একবার খেলেই বারবার বানাতে মন চাইবে। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটি। প্রথমেই আমি টাটকা কাঁচা আম নিয়ে নিয়েছি। এখনো কিন্তু বাজারে খুব সুন্দর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর সব আমের টুকরোগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। মনে রাখবেন, পেস্টটা কিন্তু স্মুথ হতে হবে, ফাইনাল টেক্সচার খুব সুন্দর আসবে। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে হালকা গরম করে নিলাম। তারপর আমের পেস্টটা প্যানের মধ্যে ঢেলে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে ফ্লেভারটা আরো দারুণ আসবে। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। দেখুন, ধীরে ধীরে চিনিটা গলে আমের সঙ্গে মিশে গিয়ে মিক্সচারটা কত সুন্দর গ্লসি হয়ে গেছে। এবার আসল মজার টুইস্ট, এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ, আমচুর পাউডার, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর জলজিরা পাউডার। এখন সব কিছু খুব ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আসল ফ্লেভার তৈরি হয়। মশলার গন্ধ আর কাঁচা আমের টক ফ্লেভার একসঙ্গে মিশে পুরো রান্নাঘরটা যেন লোভনীয় হয়ে গেছে। ধীরে ধীরে মিক্সচারটা ঘন হতে শুরু করবে আর রংটা অনেকটা সুন্দর হয়ে উঠবে। এই স্টেজে একটু ধৈর্য নিয়ে নেড়ে যেতে হবে, তাহলেই টেস্টটা হবে একদম পারফেক্ট। দেখুন, মিক্সচারটা এখন কত সুন্দর হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু গ্রিন ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তারপর আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মিক্সচারটাকে শুকনো শুকনো করে নিতে হবে, যেন সুন্দর একটা থিক কনসিস্টেন্সি আসে। এই স্টেজে নামিয়ে নিলে টেস্টটা একদম অন্য লেভেলের হয়। এবার একটা প্লেট বা বাটির মধ্যে সামান্য সরষের তেল ব্রাশ করে নিলাম। তারপর পুরো মিক্সচারটা ঢেলে সুন্দর করে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে পাতলা করে স্প্রেড করতে পারেন, তাহলে হবে টক ঝাল আমসত্ত্ব। আর একটু মোটা করে রাখলে তৈরি হবে কাঁচা আমের ক্যান্ডি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, এটা ভালো করে রোদে শুকোতে দিতে হবে। রোদের তাপে ধীরে ধীরে এটা সেট হবে, ফ্লেভারটা আরও কনসেন্ট্রেট হবে আর টেক্সচারটা একদম পারফেক্ট হয়ে যাবে। রোদে শুকাতে শুকাতে পুরো বাড়িতে এমন একটা টক ঝাল মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়বে যে খাওয়ার জন্য অপেক্ষা করাই মুশকিল হয়ে যাবে। রোদে সুন্দর করে শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে টক মিষ্টি আর ঝাল ফ্লেভারে ভরপুর দারুণ মজাদার কাঁচা আমের এই স্পেশাল রেসিপি। একবার মুখে দিলেই ছোটবেলার সেই টক ঝাল আমের স্বাদ একদম ফিরে আসবে। বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরো মজাদার আর ইজি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।